মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে ছত্তিশগড়ে বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, ২৬ জন মাওবাদীর মৃত্যু হয়েছে বলে খবর। ছত্তিশগড়ে এনকাউন্টার, নিহত মাও শীর্ষ নেতা বাসব রাজ। এই বাসব রাজের বিরুদ্ধে ২০১২ ও ২০১৯-এ এনআইএর জোড়া এফআইআর। মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই, এক জওয়ানের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও এক জওয়ান। দান্তেওয়াড়া, নারায়ণপুর, বিজাপুর, কোন্ডাগাঁওতে একযোগে অভিযান চালানো হয়। তারা টানা অবস্থান চালিয়ে যাচ্ছেন বিকাশ ভবনের সামনে। ১৫ দিন তাদের এই ধর্ণা অবস্থান চলছে। অন্যদিকে আজকেও তাদেরকে তলব করা হয়েছে থানায়। যেরকম আমরা জানি, সোমবারের মতো তারা যাবেন কি যাবেন না, এই বিষয়ে আরো তথ্য আপনাদের সামনে রাখবো বিকাশ ভবনের সামনে থেকে। আমাদের অপর প্রতিনিধি হিন্দল দে রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, একেবারেই দেখো, সেই সব শিক্ষক শিক্ষিকারা তারা যাবেন কিনা, যে তলব করা হয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে বিধাননগর উত্তর থানায়, তাদের কিন্তু আজকে যেটা প্রথম পর্যায়ে তারা যেটা জানাচ্ছিলেন যে তারা একটা সিদ্ধান্ত নিয়েছেন, যে কজনকে ডাকা হয়েছে তাদের মধ্যে অনেকেই কিন্তু আজকে থানায় যেতে পারেন এবং আইনজীবীর সঙ্গে পরামর্শের পরেই কিন্তু সমস্ত বিষয়টা স্পষ্ট হবে। আমাদের সঙ্গে সেসব শিক্ষক শিক্ষিকাদের একাংশ রয়েছেন যারা কিন্তু এখনো পর্যন্ত সেই আন্দোলন চালিয়েছেন। আপনারা আন্দোলন চালাচ্ছেন, আপনাদের সঙ্গে যে ঘটনা ঘটেছিল, যার পরিপ্রেক্ষিতে শতপ্রণোদিত মামলা বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে করা হয়েছে, যাদেরকে ডাকা হয়েছে তাদের মধ্যে আপনারা কি যাচ্ছেন আজকে থানায় কি যাবেন? না, অ্যাকচুয়ালি যাদের ডাকা হয়েছে তাদের মধ্যে আমার নাম নেই, তবুও আমরা সবাই মিলে যারা আন্দোলনটা, যেহেতু সবার একসাথে সমবেত একটা আন্দোলন, আমরা সবাই চেষ্টা করব এবং সবাই একসাথে হয়েই যাদেরকে ডাকা হয়েছে তাদের সবাইকে একসাথেই আমরা যাব। এবং সবথেকে বড় ভয়ঙ্কর ব্যাপার এটাই যে আমরা যারা মার খেলাম, ইভেন আমিও যে মার খেলাম, মানে যেভাবে একটা অকথ্যভাবে একটা মার খেলাম, এর পরেও যাদেরকে মারা হলো তাদের নামে যে একটা এফআইআর করা যেতে পারে, এটা যেন সবথেকে একটা ভয়ঙ্কর লাগছে। এটাই যে আমরা মার খেলাম, আবার কেসটাও আমাদের নামে। এর থেকে মনে হয় ভাষায় বোধহয় অন্য কিছু বলা যায় বলে আমার মনে হয় না। এটা একটা মানে নির্মম ঘটনা। মানে এটা না হলেই বোধহয় খুব ভালো হতো। আমরা যেভাবে রাস্তায় পড়ে আছি, আপনারা সংবাদ মাধ্যমের মাধ্যমে সবাই জানতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন যে আমরা দিনের পর দিন রাস্তায় পড়ে রয়েছি। তারপরেও আমাদের উপরে যেভাবে অত্যাচার চললো, এই সমস্ত অসহায় শিক্ষকদের উপরে, শিক্ষাকর্মীদের উপরে, তাদেরকে যেভাবে মারা হয়েছে, তারপরেও তাদের নামে একটা কেস করা হয়েছে। পরিপ্রেক্ষিতে পুলিশ ডাকছে আপনাদেরকে, আজকে আপনারা যাচ্ছেন? আজকে যাচ্ছি, অবশ্যই তাদের সাথে যাদেরকে ডাকা হয়েছে আমরা যাচ্ছি। সুতরাং বোঝাই যাচ্ছে যে শিক্ষকদের একাংশ তারা কিন্তু যেটা সকাল থেকে বলে আসছেন যে আইনজীবীর সঙ্গে আলোচনা করে তারা আজকে যাবেন কি না সেই বিষয়টা সুস্পষ্টভাবে জানাবেন। কিন্তু শিক্ষকদের একাংশ বলছেন তারা আজকে যাচ্ছেন, যাদের নামে রয়েছে তারা তো থাকছেন, পাশাপাশি আন্দোলনে যারা সামিল হয়েছেন তাদের অনেকেই কিন্তু বিধাননগর উত্তর থানায় যাবেন।